তো আজকের টপিক খরগোশের ছেলে ও মেয়ে চেনার উপায়। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। সঙ্গে রয়েছে এই যে খরগোশ আর গিনিপিগ। তো ব্যাক টু ব্যাক ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সেই আগের রামপ্রসাদ আবার ফিরে এসছে। তো যাই হোক, আগে তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওগুলো, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের টপিক খরগোশের ছেলে ও মেয়ে চেনার উপায়। তো আজকের এই ভিডিওতে খরগোশের ছেলে ও মেয়ে তোমরা কিভাবে চিনবে পুরো একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা যারা দোকানে খরগোশ কিনতে যাও, তোমরা অনেকেই বুঝতে পারো না যে খরগোশের ছেলে ও মেয়ে তোমরা কিভাবে বুঝবে, ঠিক আছে? হয়তো দোকানদার দুটো ছেলে দিয়ে দিল বা দোকানদার দুটো মেয়ে দিয়ে দিল, কিন্তু তোমরা বুঝতে পারলে না। তোমরা বাড়িতে নিয়ে এলে, তারপরে অনেকদিন ওয়েট করেই আছো যে বাচ্চা কবে দেবে। তোমাদের মনে এইটা আনন্দটা আছে আর কি, বাচ্চা কবে দেবে, কিন্তু বাচ্চা আর হয়নি। তো আজকের পুরো একদম ডাউট ক্লিয়ার করে দেবো। এবার তোমরা যদি দোকানে কিনতে যাও, তোমরা ছেলে আর মেয়ে অবশ্যই চিনতে পারবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আমাদের এই যে খরগোশ আর গিনিপিগ, এদেরকে ঘাস দেওয়া রয়েছে, দুর্বাঘাস। ওরা এখন দুর্বাঘাস খাচ্ছে। তো একটা ছেলে খরগোশ ধরবো আর একটা মেয়ে খরগোশ ধরবো, দুজনের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথম মেয়ে খরগোশটাকে ধরি। এই যে ধরে ফেলেছি মেয়ে খরগোশকে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেয়ে খরগোশ, একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। মেয়ে মানেই তো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট হয়। আর মেয়ে খরগোশ তোমরা কিভাবে বুঝবে? মেয়ে খরগোশের কিন্তু দুধ থাকে, ঠিক আছে? এই যে সাইড বরাবর দুধ আছে, এই সাইড বরাবর একটা দুটো এরকম করে দু সাইডে দুধ থাকে মেয়েদের। আর এই মেয়েদের কিন্তু কোনো টেস্টিস থাকে না দু সাইডে। যে ছেলে খরগোশের দু সাইডে দুটো ঝুলে থাকে টেস্টিস, কিন্তু মেয়েদের ক্ষেত্রে থাকে না। একদম বোঝানোর চেষ্টা করছি। এই দেখো, এই যে এই দুই সাইডে আমি ছেলে খরগোশকে ধরে বোঝাবো তোমাদেরকে। এই দেখো, কোনো টেস্টিস নেই দু সাইডে, কোনো টেস্টিস নেই। দেখো, এই দেখো, ঠিক আছে? কোনো টেস্টিস নেই। আর এদের সাইডে হাত দিলে বুঝতেই পারবে এদের দুধ আছে। মেয়ে খরগোশ মানে এদের দুধ আছে, ঠিক আছে? এই যে যেমন এই জায়গাটায় দেখো, এই যে দুধ আছে, দুধ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আমি এখান থেকে বুঝতে পারছি। তো তোমরা যদি হাত দাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো যাই হোক, এই যে মেয়ে খরগোশ, এটা এর দু সাইডে কোনো টেস্টিস নেই। আর ছেলে খরগোশ থাকলে দু সাইডে দুটো টেস্টিস ঝুলে থাকতো। আর এই জায়গাটায় তোমরা যদি হাত দাও, এই জায়গাটায় যদি চেপো তোমরা, এই জায়গাটায় টেস্টিসটা আমি যে ধরেছি, এটা দেখো, ছেলের ক্ষেত্রে কিন্তু একটা টেস্টিস বেরিয়েই যায়, মেয়েদের ক্ষেত্রে সেই টেস্টিসটা বেরোয় না। এর দেখো, বেরোয়নি, এই যে বেরোয়নি। আর দু সাইডে কোনো টেস্টিস ঝুলছে না, দেখো, কোনো টেস্টিস ঝুলছে না। তাহলে কি? এটা হচ্ছে মেয়ে খরগোশ। তো এটা হচ্ছে মেয়ে খরগোশ, ঠিক আছে? ছেড়ে দিলাম একে। ছেলে খরগোশটাকে ধরতে হবে। ছেলে খরগোশটা আমার পিছনে চলে আসছে। এই যে ছেলে খরগোশটাকে ধরে ফেলেছি। তো ছেলে খরগোশ এ তো দুষ্টু, খুব দুষ্টু, ঠিক আছে? আর ছেলেদের কোনো দুধ থাকে না। আর এই যে দেখো, টেস্টিস ঝুলছে, দেখো দু সাইড। এই যে দেখতে পাচ্ছ, দুটো দেখাচ্ছি তোমাদেরকে একদম সামনে। এই যে টেস্টিস, এই যে বুঝতে পারছো? একদম সামনে থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই দেখো টেস্টিস, এই দেখতে পাচ্ছ? এই যে টেস্টিস, হাত দিয়েছি, দেখো, এই সাইডে একটা, আর এই যে নিচে একটা ঝুলে গেছে। এই যে দেখো, এই যে ঝুলেছে টেস্টিস, এই টেস্টিস দেখো, এই একটা দুটো। আর এই যে টেস্টিস হাত দিলে এই দেখো বেরিয়েছে, দেখো, এই যে যেটা মেয়েদের বেরোয় না, এই দেখো বেরিয়েছে টেস্টিস, দেখো, এই যে এটা অঙ্গকোষ আর কি, এই যে বেরিয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে বেরোয় না। তাহলে এটা হচ্ছে ছেলে খরগোশ, ঠিক আছে? বাচ্চা খরগোশের ক্ষেত্রেও সেম। আমার কাছে যদি খরগোশের বাচ্চা থাকতো তাহলে তোমাদেরকে বোঝাতাম। তো খরগোশের ছেলে ও মেয়ে তোমরা এবার অবশ্যই বুঝতে পারবে, তোমাদের কোনো অসুবিধা আর হবে না। তো ছেলে খরগোশের ক্ষেত্রে টেস্টিস থাকে, দু সাইডে দুটো টেস্টিস ঝুলে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে কোনো টেস্টিস ঝুলে থাকে না। আর ছেলে খরগোশের একটা অঙ্গকোষে হাত দিলে একটা টেস্টিস মতো বেরিয়ে যায়, আর মেয়েদের ক্ষেত্রে বেরোয় না। আর মেয়ে খরগোশের ক্ষেত্রে দুধ থাকে, আর ছেলে খরগোশের কোনো দুধ থাকে না। যেমন গিনিপিগের হচ্ছে তোমার ছেলেদের একটা ছোট, দু সাইডে দুটো দুধ থাকে, আর মেয়েদের ক্ষেত্রে বড়, ঠিক আছে? তো গিনিপিগের ক্ষেত্রে ছেলেদের যেমন টেস্টিস ঝুলে থাকে, গিনিপিগের মেয়েদের ক্ষেত্রে কোনো ঝুলে থাকে না। তো এবার তোমরা যদি দোকানে কিনতে যাও, তোমরা আর বোকা হবে না, তোমরা ছেলে মেয়ে চিনে বাড়িতে নিয়ে আসতে পারবে। তো আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে?
তো আমাদের এই যে খরগোশ গিনিপিগগুলো এখন এই যে খাবার দেওয়া রয়েছে, দুর্বা ঘাস একদম নরম নরম ছনছনে দুর্বা ঘাস দেওয়া রয়েছে। আর এই খরগোশ এরা তো তৃণভোজী প্রাণী, এরা হচ্ছে তোমার শসা মানে ফলমূল থেকে শুরু করে শাকসবজি থেকে সব কিছু খায়। এবার শাকের ক্ষেত্রে এরা হচ্ছে কলমি শাকটা খায়, আর ঘাসের ক্ষেত্রে দুর্বা ঘাসটা বেশি পরিমাণে খায়। তো দুর্বা ঘাস এদের পছন্দের খাবার, আর শাক হচ্ছে কলমি শাক এদের পছন্দের খাবার। তো তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তো আমাকে ইনস্টাগ্রাম অবশ্যই মেসেজ করো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, আর ইনস্টাগ্রামটা একটু ফলো করে দিও। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।